আমাদের দেশের প্রেক্ষাপটে বর্তমানে লোডশেডিং, এনার্জি ক্রাইসিস, তারপর হচ্ছে ডলার ক্রাইসিস এবং পরিবেশের যে বাজে একটা অবস্থা বা জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি, যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ইত্যাদি সবগুলো জিনিসই হচ্ছে বাস্তব। এই সময় একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা বা ওভারঅল এনার্জি সেক্টরটাকে সাস্টেনেবিলিটি হচ্ছে স্টেবল রাখা। এইটার ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার ছিল, কিছু জিনিস করা হয়েছে, আর কিছু জিনিস করা যেত। আজকে কথা বলবো গুগল ম্যাপ প্ল্যাটফর্মের সোলার এপিআই নামের যে প্রোডাক্টটি আছে সেটা নিয়ে। তো এই সোলার এপিআই দিয়ে কিভাবে কি কাজ করে একটা ডেমো রান করে সেটার কাজটা কিভাবে করে এই জিনিসটা হচ্ছে দেখিয়ে দিব। এই সোলার এপিআই মূলত হচ্ছে যারা সোলার প্যানেল সার্ভিস করে বা সোলার প্যানেল বিক্রি করে সেই সব কোম্পানিদেরকে টার্গেট করে বানানো, কিন্তু এটা হচ্ছে অন্য রকমের একটা ব্যবহার হতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটাই আমি বলবো। যদিও বাংলাদেশে হচ্ছে সোলার এপিআইটা অ্যাভেলেবল না এখনো, তবে এটা যদি বাংলাদেশে অ্যাভেলেবল হয় বা করা হয় তখন হচ্ছে এই জিনিসটা কাজে লাগিয়ে কি বিজনেস হতে পারে, এটা কিভাবে আমাদের এনার্জি সেক্টরে ভূমিকা রাখবে, এটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। আমাদের বর্তমান পরিস্থিতিতে ঢাকা শহরে প্রত্যেকটি বিল্ডিংয়ে হচ্ছে নিয়ম রয়েছে সোলার প্যানেল বসানোর, পাশাপাশি হচ্ছে নেট মিটারিং ব্যবস্থা প্রচলিত আছে, যেখানে হচ্ছে আমাদের ছাদগুলোতে যদি আমরা সোলার প্যানেল বসাই সেটা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে এটা যদি গ্রিডে যুক্ত করে দেওয়া হয় তাহলে হচ্ছে গ্রিড থেকে যে গ্রিডে যে পরিমাণে বিদ্যুৎ যুক্ত হবে ওটার উপর একটা চার্জ হচ্ছে গ্রাহকরা পায়। এই ধরনের ব্যবস্থা প্রচলিত আছে, এই নিয়মটা আছে, কিন্তু বাস্তবে অতটা দেখা যায় না। এইটাকে যদি আরেকটু ট্রান্সফর্ম করে বিজনেসের মতো করে দেখা হয়, সোলার এনার্জি বেসড বা সোলার প্যানেল বেসড যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, রিসেন্টলি 200 মেগাওয়াটের একটা প্ল্যান্ট স্থাপিত হয়েছে। এটা হচ্ছে উত্তরাঞ্চলে, আমার জায়গাটার নাম খেয়াল নেই, ময়মনসিংহতে আছে হচ্ছে 50 মেগাওয়াটের। তো এই ধরনের বড় বড় কর্পোরেট উদ্যোগের বাইরে কি আসলে চিন্তা করা যায় না? যেতে পারে। এটাই হচ্ছে একটা পন্থা বলবো আজকে। এটা হচ্ছে যে আমাদের ছোট ছোট সোলার উদ্যোক্তা গড়ে তোলা যেতে পারে। তো এটার জন্য শুরুতেই যে কাজটা করতে হবে যে এই বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেইখানে হচ্ছে সোলার প্যানেল বা সোলার এনার্জি বেসড যে টিচিংগুলো দরকার, এটার মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করে কর্মী এবং এন্টারপ্রেনার একসাথে তৈরি করা যেতে পারে। বাংলাদেশের 18টা এটিআই এর মধ্যে এই সিলেটের এটিআই একটা। এখান থেকে হচ্ছে কৃষি ডিপ্লোমাধারীরা বের হন। এসএএও যারা আছেন বা সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, তারা সাধারণত এই কৃষি ডিপ্লোমা ডিগ্রিধারী হয়ে থাকেন। সাপোজ আমার বাসার পাশে যদি দুইটা বিল্ডিং থাকে উঁচু উঁচু, ওই বিল্ডিংয়ে যদি সারাক্ষণ রোদ পড়ে, তাহলে আমি কি করব, ওই বিল্ডিংয়ের ছাদটা ভাড়া নেব। ছাদটা ভাড়া নিয়ে হচ্ছে সেখানে সোলার প্যানেল স্থাপন করে যে বিদ্যুৎ উৎপন্ন হবে এটা হচ্ছে আমি গ্রিডে দিয়ে দিব, অথবা লোকালি বিক্রি করব। সেফার হয়, উদ্যোক্তার জন্য সেফার হয়। সে যদি এই বিদ্যুৎ উৎপন্ন করে এটা যদি গ্রিডে যুক্ত করে দেয়, এবং যে বিদ্যুৎটা হচ্ছে গ্রিডে সে যুক্ত করবে এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে যদি সে ডিরেক্টলি পেমেন্ট পায়, কারণ গভর্নমেন্ট তো হচ্ছে বিদ্যুতের জন্য টাকাটা নিচ্ছে। এই ধরনের ব্যবস্থা যদি করা যায় তাহলে হচ্ছে মাইক্রো এন্টারপ্রেনার যেটা এটা তৈরি হবে, এবং জব অপরচুনিটি যেটা সেটা বেশি হবে। যদিও এটা সম্পূর্ণ একটা কনসেপ্ট, তবে আমার ধারণা এইভাবে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের যে বেকার যে জনগোষ্ঠীটা আছে তাদেরও কিছু কাজের সুযোগ হবে। পাশাপাশি হচ্ছে আমাদের যে এনার্জি সেক্টরে যে ক্রাইসিসটা আছে এটা কিছুটা কমবে। কথা না বাড়িয়ে সোলার এপিআই কিভাবে ব্যবহার করে চলুন দেখে নিই। এখন আমরা সোলার এপিআই এর একটা ডেমো দেখবো। আমরা আসলে ডেমো পেজটাতে যাব। সোলার এপিআই এর যে ডেমো পেজটা আছে সেটাতে হচ্ছে বিভিন্ন ইনপুট দিয়ে দেখবো ব্যাপারটা কিভাবে কাজ করে। তো চলুন শুরুতে যা হচ্ছে আমি ক্রোমে যে আরে এটা কি দেখে ফেললাম, আরে তেল, আরে কোনটা দিতে যায় কোনটা দিতে হলে, যাই হোক, এই সোলার এপিআই ডেমো পেজটাতে হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তো এই ডেমোটাতে হচ্ছে এই বিল্ডিংটার বেসিসে হচ্ছে ডাটা দিবে। তো এই বিল্ডিংটাতে দেখেন এই সূর্যালোক যে ওঠানামা করে বিভিন্ন মাসে এটা ইন্ডিকেট করছে। যেখানে দেখেন মাসের স্লাইডারটাতে দেখেন যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। খেয়াল করলে দেখবেন যে এপ্রিল থেকে শুরু করে মানে মোটামুটি অগাস্ট পর্যন্ত সূর্যালোকটা একটু বেশি থাকে, এরপরে হচ্ছে একটু ডিম হয়ে যায়। এখানে হচ্ছে উজ্জ্বল কালার বা এই যে হলুদাভ কালার যেটা সেটা হচ্ছে বেশি সূর্যালোক নির্দেশ করে, আর একটু নীলাভ কালার যেটা সেটা হচ্ছে কম সূর্যালোক নির্দেশ করে। শুরুতে আমাদের দেখেন যে বিল্ডিং ইনসাইটস এন্ডপয়েন্ট। তো এটাতে হচ্ছে বিল্ডিংয়ের কিছু ডাটা এখানে থেকে পাওয়া যায়, যে এটা রুফ এরিয়া কত, এরপর হচ্ছে অ্যানুয়াল সানশাইন কত, অ্যানুয়াল সানশাইন কয় ঘন্টা পরে, আর ম্যাক্স প্যানেল কাউন্ট মানে সর্বোচ্চ কয়টা প্যানেল বসানো যেতে পারে, আর এতে কার্বন ডাইঅক্সাইড এমিশন কত কমবে এটার একটা হিসাব দেওয়া হয়েছে এখানে। তো
প্যানেল কাউন্ট, এই যে এখানে প্যানেল কাউন্ট দেখাচ্ছে যে কয়টার মধ্যে কয়টা কাউন্ট বসে হচ্ছে আমরা হিসাব করছি, ইয়ারলি এনার্জি কত আসবে এটা দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা কিছু ডাটা এটার জন্য স্পেসিফাই করে দেবো, যেমন আমরা প্যানেল কাউন্ট হচ্ছে শুরুতে একটু কমায় দিচ্ছি, যেমন 20টা প্যানেল দিচ্ছি। আর এখানে হচ্ছে দিলাম যে 200 ওয়াটের প্যানেল, আমি হচ্ছে আমাদের দেশি একটা কোম্পানির 200 ওয়াটের প্যানেল দেখেছি, এই জন্য হচ্ছে এটা দিলাম 200 ওয়াট। আর এরপর দেখেন এইখানে আমরা যাব সোলার পোটেনশিয়াল অ্যানালাইসিস। তো সোলার পোটেনশিয়াল অ্যানালাইসিসে আমরা দেখব যে মান্থলি অ্যাভারেজ এনার্জি বিল, এটাতে আমরা দেব যে গড়পড়তা যেহেতু আমাদের 1500-র মতো বিল আসে। এখানে ডলারের সাইন দেওয়া আছে, কারণ ইউএসের মডেলে এটা চলে। আমরা ডলারের সাইনটাকে টাকা হিসাবে অনুমান করব। মজার ব্যাপার হচ্ছে ডলারের টাকা তো কখনো সমান না, কিন্তু মনে করতে তো আর অসুবিধা নেই। যাই হোক, তো এখানে হচ্ছে এনার্জি কস্ট পার কিলোওয়াট আওয়ার, আমাদের প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ আমরা ধরলাম গড়ে 10 টাকা। আর সোলার ইনসেন্টিভ ধরে নিলাম নাই, হ্যাঁ, তো 0 0। আর ইনস্টলেশন কস্ট পার ওয়াট এটা আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিলাম। সোলার প্যানেলের খরচ দেখছিলাম যে 12,000 সামথিং, আর সব মিলে যদি এভারেজ কিছু কস্ট ধরে হিসাব করি তাহলে দেখা গেছে যে গড়ে 75 টাকা পার ইউনিট খরচ পড়ে আর কি ওইটা স্থাপন করতে। তো প্যানেলের ক্যাপাসিটি তো আমরা আগে দিয়েছিলাম। এখন দেখেন এখানে আমরা কি ডাটা পাইতেছি। তো এখানে দেখেন বাম পাশে যদি আমরা দেখি যে ইয়ারলি এনার্জি কত উৎপাদন হইতেছে, এই ডাটাটা কিন্তু মানে বছরের প্রত্যেকটা মাসের আলাদা আলাদা যে গড় একটা সূর্যালোক পড়ে এই বিল্ডিংয়ের ছাদে বা চালে যাই বলি, এইটা হিসাব করে হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছে যে আমাদের ইয়ারলি এনার্জি হচ্ছে এত পাবে। এরপর হচ্ছে এনার্জি কাভার্ড হচ্ছে 103%, আমাদের এনার্জি যতটুকু লাগে এটার চেয়ে একটু বেশি উৎপাদন করবে। তো এখানে দেখেন কস্ট উইদাউট সোলার পড়তে হচ্ছে 3,06,526, আর কস্ট উইথ সোলার পড়ছে হচ্ছে 96,000 টাকা। তো সেভিংস হচ্ছে 2,10,000 টাকার মতো। আর এখানে দেখেন ব্রেক ইভেন, মানে আমাদের যে খরচটা হবে এটা উঠে যাবে হচ্ছে মানে 2030-এ, মানে আজকে থেকে হিসাব করেছে এটা 2030-এ, মানে হচ্ছে 6 বছরে এই খরচটা উঠে যাবে। তো এই হচ্ছে এটার একটা ওভারভিউ। চলুন আমরা হচ্ছে এটার বিজনেস সাইডটা নিয়ে কথা বলি, যে এটা থেকে কিভাবে একটা বিজনেসে ট্রান্সফর্ম করা যেতে পারে এবং গভর্নমেন্টের কী কী ধরনের বেনিফিট এটাতে হবে, প্লাস গভর্নমেন্টকে কী কী সার্ভিস দিতে হবে যারা হচ্ছে এটা বিজনেসটা করতে যাবে। সোলার এপিআই ব্যবহার করে আমাদের যে মাইক্রো এন্টারপ্রেনার বললাম, তারা হচ্ছে একটা অনুমান করতে পারে যে কোন ছাদটা তাদের জন্য উপযোগী হতে পারে ভাড়া নেওয়া, এবং সেই ছাদটা ভাড়া নিয়ে তারা হচ্ছে সোলার প্যানেল স্থাপন করে একটা ইনভেস্টমেন্ট দিয়ে সোলার প্যানেল স্থাপন করে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করে গ্রিডে সংযুক্ত করে দিতে পারে, এবং এটা থেকে তারা হচ্ছে ইনকাম করতে পারে। এতে যেটা বললাম যে আমাদের বেকারত্বের একটা অংশ দূর হবে, প্লাস হচ্ছে এটা থেকে এনার্জি ক্রাইসিসের যে ব্যাপারটা এটা কমবে সাস্টেনেবলি। এরপর আরেকটা ব্যাপার যেটা এটা হচ্ছে কোনো একটা কর্পোরেটের আন্ডারেও করা যেতে পারে, এবং যদিও কর্পোরেটর চিন্তা করে যে একসাথে বড় জায়গা নিয়ে করলে তাদের হচ্ছে কস্ট ইফেক্টিভ হয়, কিন্তু এটা যদি কেউ শুরু করে যে তারা হচ্ছে একটা চেইনের মতো করবে, যে চেইনের আন্ডারে এক একটা প্ল্যান্ট, সাপোজ 1 কিলোমিটার এরিয়ার একটা জায়গা হচ্ছে একজন ম্যানেজ করবে অথবা একটা গ্রুপ ম্যানেজ করবে, ওই গ্রুপ হচ্ছে এটা সাবকন্ট্রাক্ট বেজে হচ্ছে এটা ম্যানেজ করবে। এই ধরনের কমপ্লেক্স ব্যবস্থা চিন্তা করা যেতে পারে। এই কনসেপ্টটা অনেকদিন ধরে মাথায় ঘুরছিল, ভাবলাম শেয়ার করে দিই। আমি আন্ডারগ্রেড হচ্ছে কৃষিক্ষেত্রে সোলার প্যানেলে একটা আইডিয়া নিয়ে কাজ করছি, এটা যখন কমপ্লিট হবে তখন এটা আপনাদের সাথে শেয়ার করব। প্লাস আরেকটা ভিডিও করব বলেছিলাম, যেখানে আমি বলবো যে এই সোলার এপিআই সানরুফের কথাও বলেছিলাম। গুগল ম্যাপ প্ল্যাটফর্মে আরেকটা প্রোডাক্ট সানরুফ, যদিও এটা এখন আর ডেভেলপ করে না তারা, কারণ সোলার এপিআইটা হচ্ছে ওটার পরের ভার্সন এবং ওটাই ডেভেলপ করছে এবং ওটা প্রোডাক্ট হিসেবেও নেওয়া যায়। যাই হোক, এই সোলার এপিআই ব্যবহার করে ওই সিমিলার কনসেপ্টে কিভাবে আমাদের ঘরবাড়ির তাপমাত্রা কমানো যেতে পারে সাস্টেনেবলি বা পরিবেশ বান্ধব উপায়ে, এটাও শেয়ার করবো ইনশাল্লাহ। দেখা হবে সেই ভিডিওতে। দেখছিলেন বদরুল ইনসাইট থিঙ্কিং লাউড। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।